আল্লাহর পরীক্ষা হতে পারে কারো দ্বারা তোমার দরজা বন্ধ করলো, তুমি কতটা আল্লাহর উপরে ভরসা রাখো আমার আল্লাহ দেখতে পারে। আজ আব্বাসের পরীক্ষা হতে পারে যে তুমি যেখানেই যাবে তোমাকে বাধা দেবে, তোমার জলসাগুলোতেই শুধু বন্ধ করা হবে, তোমার জলসাতেই পুলিশ ডিস্টার্ব করবে, তোমার জলসা কমিটির ছেলেকেই জেল দেওয়া হবে, তোমার জলসা কমিটিকেই রুকা হবে, রাত্রে নাইট কার্পুতে জলসা হবে, অসুবিধা হবে না, মেলা হবে, অসুবিধা হবে না, কোন জায়গায় ডিস্টার্ব হবে না। এ আব্বাস তোর হবে, তোর হবে, তোর হবে। আমি মনে করি এটা আমার আল্লাহর পরীক্ষা। 5 বছর, 10 বছর, 20 বছর ইনশাআল্লাহ কামিয়াব হব, হব, হব। প্রেমে আমি ফেল হব না। এটা আমার পরীক্ষা। কে পরীক্ষা নিচ্ছে? আমার মালিক, আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা পরীক্ষা নিচ্ছে। মাথা নত তার ছাড়া কারো কাছে হয় না, হবে না। তাতে যা খুশি করে লেগে যাও। জলসা আমার রেজেক নয়, রেজেক আমার। আজকে 1 ঘন্টা দলিজে বেরিয়েছিলাম, 1 ঘন্টা শুধু। আজকে 1 ঘন্টা দলিজে বেরিয়েছে। বাবা বেশি যেন লোভ করবে না, শুধু আমার আল্লাহর দয়াটা বুঝে দিয়েছি। 1 ঘন্টা দলিজে বেরিয়েছিলাম, 6 থেকে 6,500 টাকা কম বেশি। আজকে শুধু মুসাফা করে দলিজে 1 ঘন্টা বসে হয়েছে। রেজেক কে দেয়? তুমি আছো কোথা বন্ধু? কথা কিছু বুঝছেন না, বোঝেন না। এটা আমার পরীক্ষা চলছে আমার আল্লাহর পক্ষ থেকে। আব্বাস কি করে দেখি, ধৈর্য ধরতে হবে না। আমার ভালোবাসার মানুষ হকের পক্ষে থাকবে বলবে, আল্লাহ পরীক্ষা নেবে না। হ্যাঁ, এবার ইউসুফ আলাইহিস সালাম যখন ছুটছে, কথাটা বলে দিই, যুবকরা শুনছো, ছুটছে আর জুলাইখাও পিছনে তাড়া করেছে। একদম শেষ গেট পার হবো, পিছনে জামাটা ধরে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম টান দিয়েছে, জামা ছিঁড়ে জুলাইখার হাতে ইউসুফ বেরিয়ে গেছে। হই হই হয়ে গেল, জানাজানি হয়ে গেছে, বিচার হয়েছে। বিচারে বাবা বুঝতে পারছেন তো বাপ, যারা ভিআইপি তাদের ভুল থাকলেও বিচার হয় না। ইউসুফ আলাইহিস সালাম সেখানে বিক্রি হয়ে গেছে। তার বাপ কি নবী ছিল ছিল শিকার মিশরের লোক জানছে নাকি? তখন তো এরকম সিস্টেম ছিল না, টেকনোলজির দুনিয়া ছিল না। তো সেই জায়গাতে ইউসুফ আলাইহিস সালামকে 10 বছরের জেল দেওয়া হলো। ক বছর? 10 কি ইউসুফ আলাইহিস সালাম করেছিল? 10 বছরের জেল। 10 বছর পরে জেল থেকে বেরিয়ে মিশরের রাজা হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর মর্জি এটা। ইউসুফ তোকে দুনিয়ায় পাঠাবো, তোর ভাই কুয়ায় ফেলবে, ওখান থেকে মিশরে যাবি, মিথ্যা কেসে তোকে 10 বছর জেল খাটাবো, তারপরে তোকে মিশরের রাজা করব। তোমার কপালে কি আছে, আমার কপালে কি আছে তুমি জানো? জানো? তবে এতটুকু আমি জানি, জঙ্গল পরিষ্কার করতে গেলে ধারালো অস্ত্র লাগে। আর ধারালো অস্ত্র লোহা থাকলে শুধু হয় না, ওই লোহাকে কামারের বাড়ি যেতে হয়, পিটে 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 আবার আগুনে, আবার পিটবে, আবার আগুনে, আবার পিটবে, তবেই তৈরি হয়। হয়তো আমার আল্লাহ জঙ্গল পরিষ্কার করার জন্য আমাদেরকে একটুখানি পিটছে, টাইট করছে, ধাক তৈরি করছে, অসুবিধা কি হচ্ছে? মনে রেখে দিও, ছেড়েও মার খেতে হবে, ধরেও মার খেতে হবে। তুমি কি ভাবছো আমায় ছেড়ে দিলে তুমি রেহাই পেয়ে যাবে? না, অত সহজ নয়। যেদিকেই যাও মার খেতে হবে। শুধু মাথায় রাখো, 2 জায়গায় না মার খাই, দুনিয়াতেও খাবো, আখিরাতে খাবো। এইটা হচ্ছে সব থেকে বড় লস। আমার বক্তব্য এই জায়গাটাই। তাই দুনিয়ায় যা হচ্ছে কি যাক, আখিরাতে না ফেসে যায়। শুনছো? আর এটা দুনিয়া শেষের দিকে। আজকের যুবকদের একটা মেসেজ দিয়ে যাচ্ছি, একটু যদি ভালো খসলত পাওয়া যায়, কাউকে কখনো যদি কিছু দিতে না পারো, কারো কেড়ে নেবে না, কাউকে খুশি না করতে পারলে দুঃখটা দেবে না। কথা বুঝে আসছে? একটু যদি ভালো লক্ষণ পাওয়া যায়, এই পিরিয়ডেতে লাইন ক্লিয়ার হয়ে যাবে। কথা শুনছেন? আর একটা কথা বলে দিই, কারো যদি মনে হয় আমার রেকর্ডটা কাউকে শোনাবার আছে, অডিও করতে পারেন, অসুবিধা নেই আমার। কথা বুঝে আসছে না? তো ভাইরা আমার, তাহলে সেই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের উপরে কি জিন্দেগি হলো, লাস্টে কি হলো। আহা, এই জমিনের উপরে আমার এক মায়ের কথা বলবো। আম্মা বোনেরা সব দূর থেকে শুনছো তো নাকি? আমার এক মায়ের কথা বলি, শোনো মা, বোনেরা। আহা রে, এই দুনিয়ার লোভ লালসা আমাদেরকে শেষ করে দিল। মায়ের পেটে 10 মাস 10 দিন কে খাইয়েছিল? দুনিয়ায় আসার আগে মায়ের স্তনে খাবার কে দিয়েছিল? আর একটু বড় হয়ে যাওয়ার পরে সেই আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছি আমরা।
দাজ্জাল আসবে আখেরি জমানায়, দাজ্জাল আসবে, তখন দুনিয়ায় খরা দেখা দেবে, তখন দাজ্জাল বেরোবে। তাহলে দুনিয়ায় খরা হবে না? হবে না? খুব শিগগিরই হবে। ও যত যা তুমি আইন করো, প্ল্যান করো, যাই করো, রুখতে পারবে? জোরে বলো, পারবে? কেন পারবে না? আমার রাসূল বলে গেছে। নবী যা বলে কার কথা? আল্লাহর কথা বলে। তাই তো পৃথিবীর শিক্ষিত সমাজ, জ্ঞানীগুণী সমাজ, ইন্টারন্যাশনাল শিক্ষিত যারা, সব দলে দলে মোস্তফা জানে রহমতের প্রেমিক হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সেই সময় দাজ্জাল এসে সোনা দানা দেবে, দিয়ে বলবে আমাকে খোদা বলে মান। তাহলে কি হবে বলেন তো আমাদের দশা? এখন সামান্য এক বোতল মদে যদি বুঞ্জের কলেমা পড়া ভাইকে মারি, কি মারে না? মারে না? এক বেগদা জায়গার জন্য মায়ের পেটে ভাইকে মারে না? মারে না? তখন তো সোনা দানা দেবে, তাহলে ঠিক হবে? ঈমান থাকবে? আমার আম্মারা মন দিয়ে শোনেন, এই জমিনের উপরে ফিরআউন বলে একটা রাজা ছিল। পৃথিবীর জমিন সে শাসন করেছিল। হঠাৎ করে একদিন তার মনের মধ্যে গেল, আমি পৃথিবীর জমিনে এবারে খোদাই দাবি করব। কি হবে? খোদা। ওকে রাজা কে বানিয়েছিল? আর এবার কার পিছনে লাগছে? বুঝতে পারছেন না? যে রাজা করেছে তার বিরুদ্ধে এবার যাচ্ছে। এবার খোদা হওয়া সব গেছে। এই যুবকেরা মন্ত্রী সভা ডেকে দিল, আলোচনা করতে লাগলো, আমি খোদা শাস্তি চাই, মানুষকে আমি পৃথিবীর রাজত্ব চালাতে লেগেছি, মানুষ আমার উপাসনা করবে, মানুষের বাড়ি বাড়িতে আমার জপমালা চলবে, মানুষের বাড়ি বাড়িতে আমার আলোচনা চলবে, সবাই আমাকে ডাকবে, আমাকে তাদের প্রভু মালিক বলে জানবে। মন্ত্রী সভাতে যখন ডেকে দিল, মন্ত্রী তখন বলে দিল, পৃথিবীর জমিনে যতদিন শিক্ষা থাকবে ততদিন তুমি খোদা হতে পারবে না। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দাও। এই শেষ করে দিয়ে তুমি অপেক্ষা করতে লাগো, যেদিন এই জমিনের উপরে এক আল্লাহকে চিনা মানুষ থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। ওই সময় দেখা যাবে তখন তুমি লোকের বাড়ি 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 তোমার এমন করে প্রতিদান, তোমার এমন করে মূর্তি ভাষ্যকর তৈরি করে ওই বাড়ি 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 পৌঁছে দেবে, আর জারি করে দেবে, এটাই হলো তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের প্রভু। সেই দিন দেখবে সবাই দাসত্ব শুরু করেছে। মন্ত্রী সবার কথা শোনার পরে ফেরাউন তাই করতে লাগলো। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, এক আল্লাহকে চিনতে মানুষ ভুলে গেল। এই সময় দেখা যেতে লাগলো এই যুবকেরা, এই ফিতনা শুরু হয়ে গেল, মানুষকে খুন করতে লাগলো। ভালো মন্দ কিছুই বুঝতে পারলো না। ফেরাউন যেদিকে নির্দেশ দেয় সেদিকে মানুষ চলতে থাকে। এই সময় যখন এসে গেল, ফেরাউন নিজের ফটো মূর্তি আকার তৈরি করে দিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিল, তার উপাসনা শুরু হয়ে গেল। কিন্তু শুনে রেখে দাও, এই জমিনের মালিক, আসমানের মালিক আল্লাহ, তিনি ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয় না। উড়বি কতটা উড়বি, ওর লেটাই দড়ি তো আমার হাতে আছে, টান মারবো না, বিয়ে দেবো। তাই আমার আল্লাহ দেখতে লাগলো অনেক উড়ে গেছে, এবারে কেল্লাটাই মেরে না বাতে হবে। এই জমিনের উপরে দেখা যায় হযরতে মুসা কালিমুল্লাহ কেল্লা পাঠিয়ে দিল। মুসা নবী দুনিয়ার জমিনে আসতে লাগবে। এই সময় ফেরাউনকে এক গণককার বলে দিল, একটা বাচ্চা জন্ম নিতে লেগেছে, ওই বাচ্চাটা তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে। ফেরাউন তার রাজত্ব টিকাবার জন্য কত বড় অন্যায় করেছে দেখুন। আজও জমিনের উপর এইরকম ফেরাউন আছে, তারা নিজের রাজত্ব টিকাবার জন্য কত অন্যায় করছে দেখুন। এই সময় ফেরাউন কি করেছিল, প্রতিটা বাড়ি বাড়ি দুজন করে সৈন্য পাঠিয়ে দিল, যারা দুজন করে তার লোক পাঠিয়ে দিল, অস্ত্রকে হাতে নিয়ে যার ঘরে সন্তান জন্ম হয়, পুরুষ সন্তান জন্ম হলে তাকে সঙ্গে সঙ্গে কতল করতে লেগেছে। কিন্তু হাজার
হাজারো চেষ্টা করে আল্লাহর বিধানকে কেউ বন্ধ করতে পারবে না। এ যুবকেরা, এমন সময় দেখা যায় মুসা আলাইহিস সালামও জন্ম নিলেন, দুনিয়ায় আসলেন, কিন্তু আমার আল্লাহর মর্জি কে জানে। গায়বী আওয়াজ এসে গেল মুসার আম্মার উপরে, কাঠের বাক্স করে ভাসিয়ে দাও। কাঠের বাক্স করে ভাসিয়ে দিল। এদিকে ফিরাউনের স্ত্রী বাগানে খুঁজছিল, আম্মা জান আসিয়া তার বাচ্চা ছিল না। এমন করে দেখা যায় ওই কাঠের বাক্সটা ওই বাগানের পাশ দিয়ে নদী রয়েছে, নদীতে ভেসে ভেসে যায়। এমন সময়তে আম্মা আসিয়া লোক দিয়ে এই বাক্সটাকে দাঁড় করালো। খুলে দেখতে লেগেছে আকাশের ছাদ যেন বাক্সি রাখা আছে। সেই আল্লাহকে বিশ্বাস করি আমি। তিনি আছেন না নাই? কমজোরে গেছে, পারবে না আজকের বদমাইশগুলোর সঙ্গে লড়াই করতে? পারবে না, পারবে না। একটা ফুড়া দেবে পাঁচাতে, পাঁচাটা শুনতে খারাপ লাগে, মাফ করবেন। একটা দেবে, সারাক্ষণ কাপড় খুলেই ঘুরতে হবে, এমন দেবে। বুঝতে পারছেন না? দুনিয়ার যত ধন দৌলত আছে এক ফুড়াই সব শেষ। কি হাজার ডাক্তার দেখে যদি সারাতে পারবি না, খোদার মার দুনিয়া পারে না, পারে না। কিন্তু রহমানের মার একটু দেরি করে হয়। এখন দুনিয়া শুরু না শেষের দিকে। ইমাম মেহদী আলাইহিস সালামের আসার আগ পর্যন্ত চলবে, কিন্তু ইমাম মেহদী আলাইহিস সালাম আসতো বেশি দেরি। তাহলে কি হুজুরের বিরুদ্ধে থাকবে না পক্ষে? এখন থেকে হুজুরদের খানদানের সন্তান আমরা। উনিও কুরাইশ খানদানে আসবে। ওনার আব্বার নাম আব্দুল্লাহ হবে, আম্মার নাম আমেনা হবে। কথা বুঝে আসছে? তো আমাদের সঙ্গে বসে শিখতে হবে তো। সুদখোর, ঘুষখোর, মাতালখোর, জেনাখোর, মানুষের জুলুমকারী কখনো হুজুরের সৈন্য হবে? এই পৃথিবীতে অনেক রকম চক্রান্ত চলছে বাপ, সব একটা 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 করে বলে দিতে পারি। এইগুলো বলে দিচ্ছি বলেই তো সমস্যা হচ্ছে। যুবকেরা, সংক্ষেপ করব, তার আগে এটা বলে দিয়ে যায়। এমন করে সেই ফিরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করতে লাগলেন। একদিন ফিরাউন রাজ দরবারে বসে আছে, মুসা নবী ফিরাউনের কোলে বসে আছে ছোট্ট। তখন ফিরাউন এমন করে অন্যায় বিচার করতে লেগেছে। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কোলে বসে গিয়ে ঘুরে গিয়ে টেনে মেরেছে গালে চর। বললেন না আল্লাহু আকবার? ফিরাউন বলছে কি ব্যাপার, সব বাচ্চা হত্যা করলাম, যে মারবে সেটা নয় তো? আবার খেলটা দেখুন খালি। খোদার কুদরত বোঝে কে? কি খোদার কুদরত বোঝে কে? দুনিয়ার বাচ্চা কোনকে হত্যা করলো, কিন্তু যে তোকে শেষ করবে যে কোথায়? প্রথমেই সিগন্যাল দিচ্ছে এক চর। বুচার ভুল করছিল, রেগে লাল, আসিয়া স্ত্রীকে ডেকে এক্ষুনি হত্যা করবে। কেন, কি হচ্ছে? নেই ব্যাপার। স্ত্রী বলে দেখেন আমাদের তো কোনো সন্তান নেই, আর নেই, এত সুন্দর বাচ্চা, বাচ্চা কি বোঝে? পরীক্ষা হবে। একদিকে আগুন দিয়েছে, আর একদিকে সোনা দানা হিরে, চকচক করে হিরে দেখেন না দিয়েছে, আর বাচ্চা সবসময় চকচকের দিকে যায়। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে, আগুন ছেড়ে ওই দিকে যাচ্ছে। আমার আল্লাহ জিবরাইলকে বলছে জলদি করে ওই দিকে ঘোরা। গেছে, আগুন লিয়ে গালাতে দিয়েছে, তুতলা হয়ে গেল। কথা বুঝছেন না? সব সিস্টেম আগে থেকে না পড়ে, সব সিস্টেম। ফিরআউন বলছে, আসিয়া তখন বলছে দেখেছো তো, বোঝে? বলছে হ্যাঁ ঠিক আছে, রয়ে গেল। আমার অনেক বড় কথা, ওদিকে যাচ্ছি না। মা সাত্তা বলে একটা মহিলা ছিল, ফিরাউনের ঘরে কাজ কাম করত। একদিন ফিরাউনের কন্যার মাথা আঁচড়াতে ছিল, আঁচড়াতে আঁচড়াতে বিসমি কাকুইটা পড়ে গিয়েছিল। ওই কাকুইটা তোলার সময় বিসমিল্লাহ বলেছিল। ফিরাউনের কন্যা শুনতে পেয়ে গেছে, বাপকে যে বলে দিয়েছে আব্বা এমন করে তোমাকে মানে না, তোমার ঘরে চাকরানি মা সাত্তা, যে কিনা মুসা যে আল্লাহর কথা বলেছে তাকে মানে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই সময়তে মা সাত্তাকে ফিরাউন ডেকে পাঠালো। আমার কন্যা বলল এই ব্যাপার, তুমি নাকি আমাকে খোদা বলে মানো না, মুসা যে আল্লাহর কথা বলে। মা সাত্তা চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য বলি জালিম আমাকে হত্যা করবে, আর মিথ্যা যদি বলি আমার আল্লাহ নারাজ হবে। কারণ ইসলামে
মিথ্যা চলে না, আল্লাহ মিথ্যা বলতে নিষেধ করেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জন্য মা সাত্তা চিন্তা করতে লেগেছে, ফাইসাল্লাহ করে ফেললো আমার জান আগে না আল্লাহর খুশি আগে। আরে চিন্তা করে দেখো, অথচ শরীয়তের মসলা হলো জান যেখানে চলে যাবার ব্যাপার আছে, ওই জায়গায় যদি কেউ মিথ্যা বলে কাফারা দিয়ে দিলে চলে যাবে। কিন্তু এত প্রেমিক ছিল আল্লাহ, একজন মহিলা হয়ে মা সাত্তা বলতে লাগলো, ফেরাউন আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন। ওই সময় ফেরাউন বলে, তোমাকে কি ভয় লাগে না? মা সাত্তা বলতে লেগেছে, একবার নয় 100 বার এই জান তার জন্য দেবো যিনি দিয়েছে। মিথ্যা কথা বললে তিনি নারাজ, আমি তাকে নারাজ করতে চাই না, এর থেকে আমার মৃত্যুটা আরো পছন্দ। এই জমিনে দুই ধরনের মরণ হয়, এক মরণের সময় জান্নাত দেখতে পাই তাই মরার জন্য সে ছুটোছুটি করে, আর এক হলো মরণের পর জাহান্নাম, মরণের আগে জাহান্নাম দেখতে পায়, তখন সে মরতে চায় না, পালাতে যায়। কথা বুঝে আসছে বাপ? ফিরাউন রেগে গিয়ে মা সাত্তাকে বলতে লাগলো, মা সাত্তা যা বলেছো বলেছো, তোমাকে একবার সুযোগ দিচ্ছি, আমাকে তুমি খোদা বলে মেনে নাও। মুসা জি আল্লাহর কথা বলেছে, তাকে ছেড়ে দাও, তোমাকে আজাদ করে দেবো, স্বাধীন করে দেবো, তোমাকে অনেক পুরস্কার দেবো। মা সাত্তা বলেছিল, তুমি যদি তোমার রাজত্বের গদিতে আমাকে বসাও, তথাপিও আমি ওই গদিকে ধিক্কার জানাই, যে গদিতে পেরেছে আল্লাহ পাবো না, ওই গদি আমি বসতে রাজি নয়। যে গদিতে বসার পরে এক মুহূর্তের পরে মৃত্যু হতে পারে, ওই গদি, ওই টাকা ধন দৌলত আমার লাগবে না। এই সময় ফেরাউন রেগে যে সৈন্যদেরকে বলে দিল, আগুন তৈরি করো, বড় কড়া চাপাও, তাতে তেল দাও। আগুন তৈরি হয়ে গেল, বড় কড়া চাপানো হলো, তেল দিল, তেলগুলো টকবক করে ফুটতে লাগলো। মা সাত্তা ওই মহিলাকে দাঁড় করানো হলো। মহিলার 3টে সন্তান ছিল। এ যুবকেরা, ভয়ে কোথায় পালাও তুমি? দুনিয়ায় পালাবার কোনো জায়গা নাই, তোমাকে মৃত্যু একদিন অবশ্যই ধরবে। তুমি আল্লাহর পক্ষে থাকলেও মরণ হবে, আল্লাহর পাকের বিরুদ্ধে থাকলেও মরণ হবে। পক্ষে মরতে পারলে হাসতে হাসতে জান্নাত যাবে, বিরুদ্ধে মরলে তুমি জাহান্নাম যাবে। এটা আল্লাহর নিজাম, এটা আল্লাহর কানুন। এই পৃথিবীতে কানুন রয়েছে, আমার দেশের কানুন আছে। তুমি দেশের বিরুদ্ধে গেলে তোমার ফাঁসি হবে, দেশের পক্ষে গেলে তোমাকে দেশ ভালোবাসা দেবে। দেশ যদি আইন করতে পারে, তামাম কায়নাতের মালিক যিনি, তিনি কেন আইন তৈরি করবে না? তার পক্ষে থাকলে তুমি জান্নাত পাবে, তার বিরুদ্ধে গেলে তুমি জাহান্নাম যাবে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই সময় মা সাত্তাকে ডেকে তার 3টে বাচ্চাকে ডাকা হলো। ওই মা সাত্তাকে বলতে লাগলো, এ মা সাত্তা, এখনো সময় আছে, আমাকে খোদা বলে মেনে নে, না হয় তোর বাচ্চাদের একটা একটাই গরম তেলে ফেলে মারবো। মা সাত্তা বাচ্চাগুলোকে দেখে, মা মা মা, পৃথিবীর জমিনে মায়ের অন্তর কত মায়া। কিন্তু এমন করে বলতে লেগেছে, ফেরাউন রে, তুই আমার উপরে যতই জুলুম করিস না কেন, আমি আমার মালিক, আমার স্রষ্টা আল্লাহকে কখনো ছাড়বো না। আম্মা সামনে, আমার আম্মারাও শুনেন, ইসলামে আপনাদের অনেক অবদান আছে। আগামী দিনে অবদানকে আপনাদের বাস্তবে রূপ দিতে হবে। আপনাদের ঘরে একটা একটা সন্তান জন্ম দিতে হবে, যে সন্তান ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, কল্যাণ, সত্য কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, ওই সময়তে মা সাত্তার সামনে তার বড় ছেলেকে করাতে দিয়ে দিল। ভাই ছটপট ছটপট করে একদম লাপাতে লাপাতে করার উপরে আস্তে আস্তে চুপ হয়ে গেল। মায়ের চোখ দিয়ে পানি, মার ছটপট করছে, ফেরাউন তুই কি জুলুম করছিস, তোরও কিন্তু মরণ একদিন হবে। বেটা মরেছে না মরেনি? ফেরাউন শয়তানটা কোথায়? এই কোথায়? ও দেশ চালাচ্ছে না, কেন পৃথিবী চালাচ্ছে? কোথায় সে বেটা? দাঁত কেলিয়ে যে পড়ে আছে, দেখি যাও, এইভাবে একদম লম্বা করে পা গুটিয়ে হাত গুটিয়ে বসে আছে। চামড়া ফামড়া সব ওই কোন রকম মেডিসিন দিয়ে রেখে দিয়েছে, খুললে তো মানুষ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। সব কফিন করে রাখা রয়েছে। তা মাঝে যদি কখনো আল্লাহ ধনী করে, একবার যাবেন, যে দেখে আসবেন, কিরে শয়তান কেমন আছিস, কথা বুঝে আসছে। ও হয়তো কথা বলবে না, কিন্তু তুমি বলে নিজেই শান্তি পাবে যে তোর তো দম শেষ। এই পৃথিবীতে কত এসেছে, কত গেছে রে বাপ, কিন্তু যে আমার আল্লাহকে ধরেছিল সেই ইমামে হোসাইন আজও হাজারো কোটি লোকের হৃদয়ে জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন এজিদ হোসাইনকে মিটাতে চেয়েছে, আজ এজিদের চেলারা হোসাইনিদের মিটাতে চাইছে। আমরা হোসাইনি,
আমার হোসাইন আল্লাহর ছিল, আছে, থাকবে। আমরা হোসাইনিরাও আল্লাহর আছি, সবে কিয়ামত পর্যন্ত, নিঃশ্বাস শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহরই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? বাধা না এলে বাপ হয়, কষ্ট না হলে শান্তির মজা বুঝবেন কি করে? আমার মায়েরা দেখবেন কি করে, সারাদিন ধরে সকালবেলা উঠে কি করে, বাসন মাজে, ইটা উটা রান্না করার জন্য কাটে, ছেলে ধোই, পরিষ্কার করে, আগুনের ধারে, যে যাদের গ্যাস আছে তারপরেও তোর বাবা কষ্ট হয়, কারো কম বেশি রান্না করে আর করে লাস্টে দুপুরবেলা যখন খায়, শান্তি। তাহলে প্রথম কি করতে হলো? তো কষ্টের পরেই শান্তি হয়। যত কষ্ট আসবে তত তাড়াতাড়ি শান্তি আসবে, এটা নিয়ম। কথা বুঝছেন না? কিন্তু সময় তো নেই, আমি আর বলতে পারছি না, কারণ নামাজের ব্যাপার আছে। আসুন একটু সালাম দেবো, দোয়া করবো। হে নবী সালাম